হ্যাঁ ওকে আসসালামু আলাইকুম my dear students do you hear me Yes, ma'am. তোমরা সবাই কেমন আছো ম্যাম ভালো আছি হ্যাঁ ম্যাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ না ভালো নাই তোমরা তো শুনছো স্যার অসুস্থ যে মানান স্যারকে তো আনোয়ার খান মডার্ন হসপিটালে নেওয়া হয়েছে স্যারের জন্য অবশ্যই দোয়া করবে তোমরা এটা শুনে মনটা খুবই খারাপ হয়ে গেছে কালকে যখন শুনলাম এই নিউজটা আসলে আমি খুব মনে হইতেছে কি না কি হয়ে যেতেছে হসপিটালে এক একজন অসুস্থ হয়ে যাচ্ছে তোমরা সবাই সেফ থাকবা তোমাদের বাসার সবাই কি বলো বিশেষ করে যারা মোর দ্যান 60 এখন কিন্তু আসলে ইয়াং মোর দ্যান 60 এটা ঠিক আসলে একদম বিবেচনার বিষয় না যতটুকু সম্ভব বাইরে যাতে না যাওয়া আমিও কিন্তু এখন বাউন্ড হয়েছি বাসা থেকে প্রেজেন্ট করতে আমার বেডরুম থেকে কিছু করার নাই ভেবেছিলাম যে আমি হসপিটাল থেকে প্রেজেন্ট করবো কিন্তু পসিবল না তো তোমরা কিন্তু সবাই খুবই সাবধানে থাকবা যেটা যেটা রুলস মাস্ক পরা বাইরে বের হলে যদি অ্যাটলিস্ট ফ্যাব্রিক্স মাস্ক হলেও কিন্তু তোমাদেরকে ইউজ করতে হবে সার্জিক্যাল মাস্ক যদি সম্ভব হয় সার্জিক্যাল মাস্ক আর যদি সম্ভব না হয় ফ্যাব্রিক্স মাস্ক অবশ্যই হ্যাঁ আর হ্যান্ড ওয়াশ কোথাও যখন যাবা অ্যালকোহল রাব করবে রাব দিয়ে ওয়াশ করবে অথবা এটাও যদি না থাকে সাবান পানি দিয়ে ওয়াশ করবে কিন্তু হ্যাঁ এটা কিন্তু মাস্ট ফলো করো আর যতদূর সম্ভব কোথাও যাবে না নো রিলেটিভস নো ক্রাউডিং প্লেস কোথাও না কথা বুঝছো মানে তার থেকে ট্রিটমেন্ট করার থেকে কি আমি অল টাইম বলি প্রিভেন্টিভ মেজার বেটার এটার যেহেতু ট্রিটমেন্ট নাই সিম্পটোমেটিক অলরেডি ট্রিটমেন্ট শুধু কোনো ভ্যাকসিন অথবা স্পেসিফিক মেডিসিন নাই সো তোমাদেরকে কিন্তু অনেক সাবধানে থাকতে হবে আর মাস্ট ইনশাআল্লাহ আল্লাহর কাছে অবশ্যই প্রার্থনা করবা যাতে আমরা সবাই সুস্থ থাকি আমাদের কারো ফ্যামিলির সাথে কোনো রকম দুর্ঘটনা যাতে না ঘটে আল্লাহ তাআলা যাতে আমাদেরকে সেই মানে শক্তি সবাইকে যাতে দেয় আমি তোমাদের জন্য সবার জন্য প্রার্থনা করি নামাজ পড়ে যাতে আমার হসপিটালের কলিগস আমার স্টুডেন্টের ফ্যামিলি আমার রিলেটিভ সবাই যাতে সুস্থ থাকে স্টার্ট করি হ্যাঁ আজকে আমি তোমাদেরকে বলছিলাম টার্ন ওয়ান এর তোমাদের যে ইন্ট্রোডাকশন অফ জেনারেল ব্যাকটেরিওলজি ইন্ট্রোডাকশন এই জিনিসটাই কিন্তু তোমাদেরকে আমি স্টার্ট করতে চাই তোমরা কিন্তু শুরু থেকেই দেখা যাচ্ছে যে আমার কিন্তু পরীক্ষা ভাইবা শুরু হবে ইন্ট্রোডাকশন থেকে তোমরা কিন্তু দেখা যায় এই জিনিসগুলো না পড়ে ভিতরের জিনিস অথবা সিস্টেমিক ব্যাকটেরিওলজি পড়তে আসলো হবে না তোমাদের শুরুটাই হবে ইন্ট্রোডাকশন ক্লাসিফিকেশন অথবা ব্যাকটেরিয়াল সেল ওয়াল দিয়ে পরীক্ষাটাই শুরু হয় সো এই জিনিসগুলো যদি ক্লিয়ার না থাকে আনসার যদি ভালো না দিতে পারো সিস্টেমিক যাওয়ার প্রশ্নই আমার ওঠে না ঠিক না তো আমার সেই প্রথম ক্লাসগুলা তোমরা কিন্তু এখন থেকে আমার প্রত্যেকটা সেই প্রথম লেকচার গুলা বের করবে যেখানে শুধু ক্লিয়ার হয় না ওই জায়গাগুলো আমি এক্সট্রা বলতেছি ওই কথাগুলা তোমরা লিখে রাখো আর রিভাইজ এটা রিভিউ ক্লাস হ্যাঁ ওকে প্রথমত আমি তোমাদেরকে ফার্স্ট যখন ভাইভাতে ইনিশিয়ালি জিজ্ঞেস করি হোয়াট ইজ মাইক্রো অর্গানিজম এখানে কিন্তু আমি একটা দিয়েছি ডেফিনেশনটা প্রায় জিজ্ঞেস করি microorganism is an organism which is not seen in naked eye মানে খালি চোখে দেখা যাবে না which is not seen in naked eye only visible by microscopically light microscope or electron microscope so first এটা কি what is microorganism microorganism is an organism which is not seen in naked eye, only seen microscopically. Only seen microscopically. Bracket দিতে পারো in light microscope or electron microscope. Usually এই দুইটা জিনিস কিন্তু আমরা ফলো করি। কখনো যদি জিজ্ঞেস করি how bacteria is seen, কিভাবে দেখা যায় ব্যাকটেরিয়া? The bacteria is seen in
light microscopy, not electron microscopy. How virus is seen? এই যে বর্তমানে যে করোনা ভাইরাস দেখছে না, তো মানে যে কোনো এনি ভাইরাস ইজ সিন বাই ইলেকট্রন মাইক্রোস্কোপি। নেক্সট দুইটা কোশ্চেন আমার একটা কিন্তু এসে গেল, আপনি যদি জিজ্ঞেস করি আনসারটা এভাবেই দিবে। হ্যাঁ, নেক্সট ক্লাসিফিকেশন অফ মাইক্রোঅর্গানিজম। আমি তোমাদেরকে বলতে পারি ক্লাসিফাই মাইক্রোঅর্গানিজম। ক্লাসিফাই মাইক্রোঅর্গানিজম অনেকভাবে বলা যায়, এটা তোমাদেরকে একটু বলতে হবে একটু সুন্দর করে, জাস্ট ওয়েল ওরিয়েন্টেড ওয়েতে তোমাদের গুছিয়ে বলতে হবে যে মাইক্রোঅর্গানিজম ইজ ক্লাসিফাইড বা ইজ ডিভাইডেড ইনটু টু পার্টস। নাম্বার 1 সেলুলার, নাম্বার 2 এসেলুলার। The cellular is divided into next two parts. তোমাদেরকে দেখো এটা সেলুলারটাকে আবার ডিভাইড করেছি টু পার্টস। এটাকে তোমরা হরাইজন্টাল লাইন দিয়ে ডিভাইড করতে পারো। সেলুলার নাম্বার 1 প্রোক্যারিওটস। প্রোক্যারিওটস এর একটা एग्जांपल, only one example, bacteria. Second, eukaryotes. It has three examples, fungus, protozoa and helminth. These are example of cellular. সেলুলারটাকে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ডিভাইড করেছে। তাহলে বলবা যে ম্যাডাম এটাকে দুইটা ভাগে ভাগ করা যায়, সেলুলার এন্ড এসেলুলার। Cellular is divided also into two parts. Prokaryotes এর একটা एग्जांपल দিবে ব্যাকটেরিয়া। আর ইউক্যারিওটস আমি যদি জানতে চাই give me some example of eukaryotes, fungus, protozoa and helminth. Next, acellular এর एग्जांपल জানতে চাচ্ছে, সো ভাইরাস। তো এভাবে কিন্তু তুমি এটা একটা রিটেনও লিখতে পারো প্লাস ভাইভাতে বললে আমাকে কিন্তু বারবার তোমাকে পিঞ্চ করতে হবে না যে হোয়াট ইজ প্রোক্যারিওট, গিভ মি এক্সাম্পল, অথবা হোয়াট ইজ ইউক্যারিওটস, গিভ সাম এক্সাম্পল অফ ইউক্যারিওটস। এভাবে বলার আমার ধাক্কা দিয়ে পুশ করে তোমাদেরকে বলার প্রয়োজন নাই, তোমরা নিজেরাই আমাকে ইনফরমেশন গুলা দিয়ে ফেলবে। একটা কোশ্চেন করলে সম্পূর্ণ ইনফরমেশন। এখন তোমাদেরকে আমি নেক্সট জিজ্ঞেস করতে পারি why virus is called acellular? মনে আছে কি ইন্ট্রোডাকশন ক্লাসে যে আমি বলেছিলাম ভাইরাসটাকে কেন এসেলুলার বলা হয়? এসেলুলার মানে কি? নো সেলুলার স্ট্রাকচার, দ্যাট মিন্স ইট হ্যাজ নো সেল মেমব্রেন, নো সাইটোপ্লাজম। তাহলে ভাইরাসের মধ্যে লিখে রাখো why virus is called acellular, because it has no cell membrane, no cytoplasm. No cell membrane, no cytoplasm, and no membrane bound organism. That means typical structure of cell, typical structure, that's all are absent in virus. That's all are absent in virus. All are absent in virus. Next question আমার কিন্তু হয়ে থাকে যেটা আমি জানতে চাই, what is prokaryotes, what is eukaryotes, and tell me some difference between these two groups, prokaryotes and eukaryotes. So আমরা ফার্স্ট কিছু পিকচার দেখি, পিকচারগুলো দেখলে তোমাদের আবার মনে হবে পিকচারগুলো। Look at this slide. Look at this slide. এটা দেখো একটা মানে জাস্ট পিকচার অফ ব্যাকটেরিয়াল সেল, দ্যাট মিন্স পিকচার অফ প্রোক্যারিওটস। আরেকটা ছবি দেখায়, দেখো পাশাপাশি কিন্তু দেওয়া আছে। Prokaryotic cell structure on the right side and on the left side a typical structure of the eukaryotes. এখন prokaryotes and eukaryotes. Prokaryotes কেন এটাকে প্রোক্যারিওট বলা হয়? ফার্স্ট আমাকে জিজ্ঞেস করে হোয়াট ডু ইউ মিন বাই প্রোক্যারিওটস? হোয়াট ডু ইউ মিন বাই প্রোক্যারিওট? প্রো মিন্স প্রিমিটিভ, ক্যারিওটস মিন্স নিউক্লিয়াস। এটা ফার্স্ট জিজ্ঞেস করতাম, হোয়াট ডু ইউ মিন বাই প্রোক্যারিওটস? প্রো মিন্স প্রিমিটিভ, ক্যারিওটস মিন্স
নিউক্লিয়াস। তাহলে যখনই তোমাদেরকে ডিফারেন্সের কথা বলবে, ফার্স্ট অফ অল তোমরা নিউক্লিয়াস থেকে ডিফারেন্স গুলা বলা শুরু করতে হবে। হোয়াট ডু ইউ মিন বাই দিস ওয়ার্ড, এটা বলতে হবে। গিভ এক্সাম্পল সেকেন্ড, থার্ড, এরপরে বাকি স্ট্রাকচার গুলো বলতে হবে। তাহলে আমরা বলি দেখো প্রোক্যারিওটস এর প্রিমিটিভ নিউক্লিয়াস। কেন এটাকে প্রিমিটিভ বলা হয়? আদি। আদি মিন হলো একদম শুরুর দিকে এটার অনেকগুলো স্ট্রাকচার নাই, ঠিক না? ট্রু নিউক্লিয়াসে যেমন টিপিক্যাল স্ট্রাকচার গুলো থাকে, তাহলে আমরা বলবো যে প্রিমিটিভ নিউক্লিয়াস বিকজ ইট হ্যাজ নো নিউক্লিয়ার মেমব্রেন, নো নিউক্লিওলাস এন্ড নো হিস্টোন। ছবিটা দেখো, দিস ইজ প্রোক্যারিওটিক স্ট্রাকচার। প্রোক্যারিওটিক স্ট্রাকচার আউটার থেকে যদি আমরা চিন্তা করি, দিস ইজ সেল ওয়াল, ভিতরে এটা সেল মেমব্রেন অর প্লাজমা মেমব্রেন, then cytoplasm, then this is nucleate, no nucleolus, only nucleate, DNA and RNA. Cytoplasm contain nucleate. On the left side দেখো, this is the picture of eukaryote, outer to inward. This is cell wall, this is cell membrane. এই যে পেস্ট কালারটা হলো দিস ইজ সেল মেমব্রেন and this contains cytoplasm. সাইটোপ্লাজমের মধ্যে কি দেখো, নিউক্লিয়াস। একটা নিউক্লিয়াসের স্ট্রাকচার ইউজুয়ালি কি হয়? রাউন্ড, covered by a nuclear membrane which contain nucleoplasm. নিউক্লিয়ার যে লিকুইড ফ্লুইডটা থাকে that is called nucleoplasm and nucleolus থাকে, রাউন্ড স্ট্রাকচার থাকে এখানে কিছু, that is called nucleolus and it also contain DNA. Typical structure হলো নিউক্লিয়াসের এটা, which is present in the eukaryotic cells. দেখো সাইটোপ্লাজমে কিন্তু আরো কিছু থাকে, রাইবোসোম, মাইটোকন্ড্রিয়া, this is ribosome, Golgi apparatus and পাশে দেখো, look at this is mitochondria. এই যে eukaryotic cell contain দেখো mitochondria and ribosome and prokaryotic cell contain no mitochondria. Mitochondria কিন্তু এখানে নাই, শুধু রাইবোসোম থাকে, ছোট ছোট পার্ট। এই যে দেখো, just look at my markings. Ribosome is small part which is present within the cytoplasm of the prokaryotic cell and also within the eukaryotic cell. তোমাদের কি ক্লিয়ার হয়েছে ছবিটা? Yes, ma'am. স্টুডেন্টস, Yes, ma'am. ছবিটা যদি ক্লিয়ার হয়ে যায়, বাকি জিনিসগুলো কিন্তু এক্সপ্লেনেশন কিন্তু খুব ইজি হয়ে যাবে। হ্যাঁ, আমি তোমাদেরকে যেটা বললাম, তাহলে প্রোক্যারিওটস এন্ড ইউক্যারিওটস স্টার্ট করতে হবে ফ্রম নিউক্লিয়াস। এই যে দেখো, আবার ছবি আরেকটা দেখো, অ্যানাদার একটা পিকচার। দিস ইজ সেল ওয়াল and this is cell membrane. এই যে বাইরের এটা হলো সেল ওয়াল, inner যে membrane, this is cell membrane and it contain cytoplasm which contain only nuclear, that means chromosome থাকে but no nucleus. nucleus এর মধ্যে কি থাকে? no nuclear membrane, no nucleolus, এগুলো কিন্তু থাকে না। পাশের এই ছবিটা দেখো, eukaryotic cell। আরেকটা ছবি তোমাদেরকে দেখাচ্ছি। This is cell membrane inner. It contains cytoplasm. Cytoplasm contains nucleus, round structure nucleus, which is surrounded by a nuclear membrane, nucleolus. It is therefore round structure present within the nucleus. Nucleus এর মধ্যে যে round structure গুলো আছে, that is called nucleolus. Okay, and this nucleus contain DNA. ঠিক সারাউন্ডিংস এ দেখো, it also contain mitochondria and ribosome, but prokaryotes contain no mitochondria, কোনো কিন্তু মাইটোকন্ড্রিয়া নাই। আমরা দেখো, আমরা ছবিটা শুধু জাস্ট ক্লিয়ার করে কিন্তু অনেক কিছু পেয়ে গেছি। ম্যাম বলো। ম্যাম, ব্যাকটেরিয়ার মধ্যে কি নিউক্লিওপ্লাজম থাকে নিউক্লিয়াসের মধ্যে? নিউক্লিওপ্লাজম? নো নিউক্লিওপ্লাজম,
No nuclear membrane, no nucleolus, no nucleoplasm, and no histone. Okay? Yes, ma'am. Yes, ma'am. শুধুমাত্র only contain DNA বা ক্রোমোসোম, যেটা তোমাদের প্যাঁচানো সুতার মতো যে স্ট্রাকচারটা থাকে, only contain DNA Yes. and also contain RNA. RNA টা তো দেখেছো, এই ছবিটা দেখলে বোঝা যাবে RNA। এই যে দেখো ছবিটা, এই যে ছোট ছোট প্রোক্যারিওটস এর মধ্যে আমি দেখাচ্ছি সাইটোপ্লাজম কন্টেইন RNA। এই যে ছোট ছোট পার্ট যেটা, সেটাই কিন্তু তোমাদের ছোট পার্ট গুলো হলো রাইবোসোম। হ্যাঁ, ওকে। নাও Yes, ma'am. এই নেক্সট ছবিটা দেখো, নেক্সট স্লাইড। ছবিটা লিখে রাখো। আমি তো আমাদেরকে বলতে পারি what is the characteristic of the prokaryotic cell or what structure present within the prokaryotic cell। এই জিনিসগুলো শুধু বলতে হবে। The prokaryote cells have first of all nucleus। আমি অল টাইম বলেছি নিউক্লিয়াস থেকে তোমাকে ডিফারেন্স গুলো বলতে হবে। সুন্দর করে এটা লিখতে হবে যে ফার্স্ট ইট কন্টেইন নিউক্লিয়াস। ভিতরে ব্রেকেটে লিখে রাখছো নো নিউক্লিয়ার মেমব্রেন, নো নিউক্লিওলাস, নো হিস্টোন। ওকে। সেকেন্ড, it contains DNA and RNA. It contains DNA and RNA. থার্ড থেকে যেগুলো আমি বলেছি ফ্রম আউটার টু ইনওয়ার্ড, এই জিনিসগুলো কিন্তু তোমরা মনে রাখো। একটা আউটার থেকে ইনওয়ার্ডের দিকে যদি যখন তোমরা যাবে, তখন অল স্ট্রাকচার ইজিলি মেনশন, অল স্ট্রাকচার উইল বি ইজিলি মেনশন। তোমাদের মানে ভুল হবে না কিন্তু। তাহলে আউটার টু ইনওয়ার্ডস এ যদি বলো, সেল ওয়াল, prokaryotes have cell wall, cell membrane, cytoplasm, ribosome has 70 subunit. Vedberg unit. F means it's a Vedberg unit. 70S. Vedberg unit. তোমাদের কি ভেডবার্গ ইউনিট এটা স্পেলিংটা মনে আছে? SVED, VERG, Vedberg, SVED, Vedberg, VERG, Vedberg unit। আচ্ছা, লাস্ট অফ অল এখানে কিন্তু একটা তোমার লিখেছি নো মেমব্রেন বাউন্ড অর্গানেলি। দ্যাট মিন্স prokaryotes contain no lysosome and no mitochondria. No lysosome and no mitochondria. Replicate by binary fission. একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, আটটা থেকে 16টা, এভাবে করে 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 মাল্টিপ্লিকেশন হবে, রিপ্লিকেশন কিন্তু হবে। এটাকে কিন্তু একটা লগারিদমিক সাইকেল বলে। ব্যাকটেরিয়া মাল্টিপ্লাই বাই লগারিদমিক সাইকেল। আমরা কিন্তু অলরেডি কিন্তু বলেছি গ্রোথ সাইকেলের মধ্যে যে ইট মাল্টিপ্লাই বাই লগারিদমিক সাইকেল, এবং এটাকে রিপ্লিকেশন প্রসিডিউরটাকে বলা হয় বাইনারি ফিশন। বাইনারি ফিশন। Okay. Now change my next slide. Eukaryotes means true, karyotes means nucleus. That means true nucleus. It has typical structure of nucleus. এই জন্য এটাকে বলা হয় true nucleus। তাহলে আমাদের নিউক্লিয়াস আমি তো বললাম what is the characteristics of eukaryotes, বললে this structure should be told. Number 1, it has true nucleus. কেন? Because it has nuclear membrane, nucleolus and histone.
nuclear membrane, nucleolus, and histone. Next, from outer to inward, these following structures are found within the eukaryotes. These following structures are found within the nucleus. Number 1, cell wall. Flexible cell wall. ভিতরে লিখে রাখো ব্র্যাকেটে no peptidoglycan. No peptidoglycan. Second, cell membrane. Cell membrane. Third, cytoplasm. Fourth, ribosome. All eukaryotes contain 80 subunits. 80 head per unit. It is divided into two parts, 60s and 40s. 60s and 40s. And it also contains membrane-bound organelle, such as mitochondria and lysosome. Mitochondria and lysosome. Mitochondria and lysosome. Okay. Next slide. What is the difference between prokaryotes and eukaryotes? এতক্ষণ আমি শুধুমাত্র তোমাদের ইন্ট্রোডাকশনটা দেখালাম, এখন একটা ডিফারেন্স ফর্মে একই কথা সেম জিনিস জিজ্ঞেস করবে, জাস্ট পয়েন্ট লিখো অন দ্য রাইট সাইড আর লেফট সাইডে prokaryotes and eukaryotes. On the right side a point. Prokaryotes, first is what do you mean by this word? এই কথাটাই ফার্স্ট লিখতে হবে, what do you mean? হ্যাঁ, point number 1 point. তাহলে prokaryotes mean হলো primitive nucleus, eukaryote means true nucleus. Okay, example গুলো আগে লিখে ফেলো. Second point, example. Only one example is present in prokaryotes. Only bacteria. Example লেখো. Second point হলো example. তাহলে prokaryotes একটা example হলো কি? Bacteria. Second point, eukaryotes. Eukaryotes এর example কি কি ছিল বলো তো? Students, my dear students, কি কি আছে? Eukaryotes এর example? Fungus, protozoa. Fungus, protozoa, fungus, protozoa and helminth. তাহলে তিনটা লিখে ফেলো eukaryotes এর example এর নাম। Fungus, protozoa and helminth. Okay. এবার পয়েন্ট গুলো লিখে ফেলেন, তারপর আমরা ভিতরে জিনিস লিখবো। হ্যাঁ, on the right side কিছু আরো পয়েন্ট লিখতে হবে। নিউক্লিয়াস দেখো, নিউক্লিয়াস আমরা কিন্তু সবসময় বলি নিউক্লিয়াসটাকে আমাদের প্রেফার করতে হবে, সো নিউক্লিয়াসের পয়েন্ট গুলো আগে লিখো, নিউক্লিয়াস। হ্যাঁ, এরপর নিচে লিখো সেল ওয়াল, সেল মেমব্রেন, রাইবোসোম, মেমব্রেন বাউন্ড অর্গানেলি, মেমব্রেন বাউন্ড অর্গানেলের মধ্যে আছে লাইসোসোম and mitochondria. Multiplication plus multiplication. তাহলে আমাদের নিউক্লিয়াসের মধ্যে লিখে ফেলো prokaryotes has no nuclear membrane, no nucleolus, no histone. No histone. Contain DNA. Contain DNA and RNA. Okay.
প্রোক্যারিওটসে তুমি যে নিউক্লিয়াসের যে পয়েন্ট ছিল সেখানে শুধু লিখো নো নিউক্লিয়ার মেমব্রেন, নো নিউক্লিওলাস and no histone. Contain DNA and RNA. On the left side, eukaryotes in মধ্যে লিখো eukaryotes has nuclear membrane, nucleus and histone. Contain DNA and RNA. Contain DNA and RNA. That's are also present within the eukaryotes. The next point কি দিলাম? Next point. Students, next point কি কোনটা? সেল ওয়াল। তাহলে সেল ওয়ালের মধ্যে লিখো সেল ওয়ালে কি থাকে? স্পেশালি ব্যাকটেরিয়ার যে প্রোক্যারিওট সেল ওয়াল স্পেসিফিক একটা কম্পোজিশন থাকে, সেটা কি ছিল? পেপটিডোগ্লাইকেন। পেপটিডোগ্লাইকেন। হ্যাঁ, লিখে ফেলো সেল ওয়াল কন্টেইন পেপটিডোগ্লাইকেন। Cell wall contain peptidoglycan. Eukaryotes has flexible cell wall. Flexible cell wall. No peptidoglycan. No cell membrane. Prokaryotes cell membrane contain lipid bilayer. দুইটাতে কিন্তু lipid bilayer. Prokaryotes and eukaryotes cell membrane contain lipid bilayer. Prokaryotes cell membrane একটা exceptional লেখো sterile only present in one bacteria. Sterile কিন্তু usually absent থাকে in case of prokaryotes. এখানে cell membrane মধ্যে লেখা sterile absent in prokaryotes. Sterile. Sterile absent in prokaryotes except which bacteria? Mycoplasma. Mycoplasma pneumoniae. লিখে ফেলো Mycoplasma pneumoniae. আমরা কখনো যদি জিজ্ঞেস করি সেল মেমব্রেনের মধ্যে স্টেরল থাকে, বলবো যে ইউজুয়ালি ম্যাডাম থাকে না, প্রোক্যারিওটস এর সেল মেমব্রেনে ইট হ্যাজ নো কন্টেন্ট স্টেরল, বাট একটাতে থাকে। আপনি বলবেন মাইক্রোপ্লাজমা নিউমোনিয়াe। তাহলে তুমি দেখো ডিফারেন্সটা তোমার ক্লিয়ার হয়েছে। ইউক্যারিওটস কন্টেন্টস স্টেরল থাকে কিন্তু মানে ফাঙ্গাস ওগুলোতে কিন্তু স্টেরল থাকে। হ্যাঁ, আচ্ছা নেক্সট এর মধ্যে কি আছে? নেক্সট membrane bound organelle. No, membrane bound na. Ribosome. Ribosome এর তোমরা ইউনিটটা বলো। In case of prokaryotes it contain 70S. prokaryotes 70S. 70S হ্যাঁ ইউনিট। My dear students, তোমরা আমার সাথে রেসপন্স করছো না কেন? তোমরা রেসপন্স করলে আমার কাছে মনে হয় যে তোমরা আমার কথা হয়তো শুনতে পাচ্ছো, বুঝতেছো। You can follow my word. আচ্ছা, তাহলে আমি বলতেছি যে prokaryotes has 70 unit, sub-unit, and eukaryotes has 80 sub-unit. এই যে in case প্রত্যেকটা ফাঙ্গাস, প্রোটোজোয়া and helminth প্রত্যেকটা 80 sub-unit। ভিতরে লিখে রাখো 60 and 40 sub-unit। 60 and 40. ওকে, আচ্ছা। নেক্সট কোনটা ছিল? মেমব্রেন বাউন্ড অর্গানেলি। Prokaryotes contain no membrane bound organelle. Membrane bound কিন্তু দুইটাই আমাদের কাছে, লাইসোসোম and mitochondria. No lysosome, no mitochondria. Eukaryotes have membrane bound organelle.
membrane bound organelle. And prokaryotes multiply binary fission. Eukaryotes multiply mainly কোন ওয়েতে বলো তো? Sexual and asexual cycle. Mitosis or meiosis? Ma'am, হ্যাঁ, mitosis or মাইটোসিস অথবা মিউসিস। হ্যাঁ, দুইটাই লিখে রাখো, মাইটোসিস আর মিউসিস। ওকে, এই ছবিটা তোমাদেরকে একটু দেখাই। এটা হলো যে আমরা যে কাদের বেলায় ইলেকট্রন মাইক্রোস্কোপ ইউজ করি, কাদের বেলায় লাইট মাইক্রোস্কোপ ইউজ করি, হিউম্যান আই আমরা কতটুকু দেখতে পাই, এরকম একটা ছবি দেখে আমরা মানে কিছুটা হলো আইডিয়া করতে পারতাম। হ্যাঁ, দেখো তো ফার্স্ট এই যে উপরে একটা হরিজন্টাল লাইন, তোমরা কিন্তু আমার মার্কিংসটার দিকে লক্ষ্য করো, একটা হরিজন্টাল লাইন। এখানে আমরা জাস্ট সাইজ অফ দ্য সাবস্টেন্স মানে অর্গানিজম গুলাকে দেওয়া হয়েছে। দেখো একদম শুরু থেকে 0.1 ন্যানোমিটার থেকে আপ টু ধরো 1 মাইক্রোমিটার পর্যন্ত। দেখো চিন্তা করো 1 মাইক্রোমিটার পর্যন্ত আমাদের ভাইরাস গুলা কিন্তু 1 মাইক্রোমিটারের নিচে বিলো ভাইরাস। আমরা যে ভাইরাস গুলা দেখি, এই যে একটা ছবি দেখাচ্ছে ব্যাকটেরিওফাজের ছবি, দিস ইজ বিলো 1 মাইক্রোমিটার সাইজ। হ্যাঁ, এরপর দেখো ব্যাকটেরিয়া, নিচে দেখো লাইট মাইক্রোস্কোপ। লাইট মাইক্রোস্কোপটা দেখা যায় মেইনলি 100 ন্যানোমিটারের উপরে হতে হয়। হ্যাঁ, মানে 1 মাইক্রোমিটার ধরে রাখি বেসিক্যালি, থেকে আপ টু 1 মিলিমিটার বা 200 মাইক্রোমিটার পর্যন্ত লাইট মাইক্রোস্কোপে কিন্তু দেখা যায়। লাইট মাইক্রোস্কোপে কিন্তু যেটা ব্যাকটেরিয়া আছে সেই জিনিসগুলো লাইট মাইক্রোস্কোপে দেখা যায়। তাহলে 200 মাইক্রোমিটারের নিচে যেগুলোর সাইজ সেগুলা কিন্তু আমরা লাইট মাইক্রোস্কোপে দেখতে পাই। আর হিউম্যান আই, লক্ষ্য করো হিউম্যান আই যে এটা কিন্তু ঠিক উপরে দেখো 100 মাইক্রোমিটার উপরে, দ্যাট মিন্স 200 মাইক্রোমিটারের উপরে যদি হয় তাহলে আমরা হিউম্যান আই এই জিনিসটাকে ভিজুয়াল করতে পারি। এই হিউম্যান আই যদি দেখতে হয় মোর দ্যান 200 মাইক্রোমিটার, এই যে মোর দ্যান 200 মাইক্রোমিটার, এই যে দেখো দিস ইজ হিউম্যান আই, এই জিনিসটার উপরে এতটুকু, তাহলে মোর দ্যান 200 মাইক্রোমিটারের উপরে হলে হিউম্যান আই দেখতে পারে। আর 200 মাইক্রোমিটারের নিচে যদি হয় তাহলে আমরা ইউজ করি লাইট মাইক্রোস্কোপ। লাইট মাইক্রোস্কোপে আমরা ব্যাকটেরিয়া দেখি, ইউজুয়ালি ব্যাকটেরিয়ার সাইজ গুলো হয়ে থাকে 1 থেকে 5 মাইক্রোমিটারের মধ্যে কিন্তু হয়ে থাকে। কিন্তু এই যে এই সাইজ গুলো 1 মাইক্রোমিটার থেকে 5 to 7, এই জন্যই লাইট মাইক্রোস্কোপে আমরা এই জিনিসগুলা দেখতে পাই। আর ভাইরাস গুলা কিন্তু তোমার দেখা যাচ্ছে তোমার কত 100 ন্যানোমিটারের থেকেও নিচে। So these are seen by electron microscope. ম্যাম 100 মাইক্রোমিটারের কি পরের দাগটাই হচ্ছে 200 মাইক্রোমিটার? ওকে, 200 এভাবে করে এটা 1 মাইক্রোমিটারে কিন্তু চলে যাবে। হ্যাঁ, দেখো ছোট করে কিন্তু দিতেছে, সেটাই বলতেছি তোমাদের। তাহলে ভাইরাস গুলো হয় মেইনলি কিন্তু 1 মাইক্রোমিটারের কিন্তু নিচে। 1 মাইক্রোমিটারের নিচে যেগুলা যাবে সেগুলা ভাইরাস, অথবা যে এটমস গুলা বলো অ্যামাইনো অ্যাসিড, সেগুলো তো আমরা দেখি না, আমরা শুধু ধরো যেগুলো লাইভ অর্গানিজম। সো দিস আর সিন বাই ইলেকট্রন মাইক্রোস্কোপ। এই জিনিসটা একটা জাস্ট একটা মোটামুটি একটা তোমাদের আইডিয়া হলো, রাফ আইডিয়া। কখনো যদি জিজ্ঞেস করে তোমাদের লাইট মাইক্রোস্কোপে কি ব্যাকটেরিয়া কত সাইজ দেখতে পারে, ব্যাকটেরিয়ার সাইজ হচ্ছে একটা 1 মাইক্রোমিটার টু 7 মাইক্রোমিটার। ওকে, আর হচ্ছে ভাইরাসের সাইজ বিলো 1 মাইক্রোমিটারের নিচে, বিলো 1 মাইক্রোমিটারের নিচে। সো এটা আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপে ম্যাডামিটার দেখতে পাই কখনো যদি দেখি। আর হিউম্যান আই কতটুকু হলে দেখতে পারে? 200, more than 200 micrometer, more than 200
মাইক্রোমিটার তাহলে এটা হচ্ছে আমাদের বেসিক একটা জিনিস। তো নেক্সট এটা হলো আমাদের ইন্ট্রোডাকশনের টোটাল কোশ্চেন। প্লিজ কখনো ইন্ট্রোডাকশন না পড়ে আমার ভাইবা টেবিলে আসবে না। বোর্ডে যে বোর্ডেই তুমি থাকো, টার্ম 1 আমি থাকি অথবা অন্য ম্যাডাম বা স্যার যেই থাকো, এই জিনিসগুলো থেকেই তোমাদের স্টার্টিং কোশ্চেন করে। যখন স্টার্টিং কোশ্চেন পারবে না তখন কিন্তু তোমাদের কনফিডেন্স লেভেল অনেক নিচে চলে যায়। তোমাদেরকে যদি জিজ্ঞেস করি হোয়াট ইজ মাইক্রো অর্গানিজম, প্লিজ ক্লাসিফাই দ্য মাইক্রো অর্গানিজম, একটু যদি সুন্দরভাবে না বলো হবে না কিন্তু। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্রোক্যারিওটস, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্রোক্যারিওটস এন্ড ইউক্যারিওটস, হোয়াট ডু ইউ মিন বাই প্রোক্যারিওটস, হোয়াট ডু ইউ মিন বাই ইউক্যারিওটস, এই কথাগুলো যদি না বলতে পারো তোমাদের কিন্তু কনফিডেন্স লেভেল অনেক কমে যাবে পরীক্ষার সময়। একদম সহজ জিনিস থেকে আমি আমার এক্সাম আমরা স্টার্ট করি। সো সহজ জিনিস না পড়ে কঠিন আমি সিস্টেমিকে যাব না। অল টাইম ইন্ট্রোডাকশন দেন গো টু সিস্টেমিক। আচ্ছা আজকে আমি এটা এতটুকু পড়ালাম। নেক্সট আরেকটা স্ট্রাকচার পড়াচ্ছি। হ্যাঁ দাঁড়াও। আচ্ছা শোনো, তোমরা কিন্তু কিছু স্ট্রাকচার এরপর নেক্সট লিখে রাখো। আগামী ক্লাস আমি যেটা তোমার ব্যাকটেরিয়াল সেল স্ট্রাকচার গুলা তোমার শুরু করব। ফার্স্ট হলো এসেনশিয়াল স্ট্রাকচারস অফ ব্যাকটেরিয়া and non-essential structures of bacteria. তোমাদের কি মনে আছে essential structure? কিছু কি মনে আছে? essential structure গুলো কি কি ছিল? সেল ওয়াল, সেল মেমব্রেন, সেল ওয়াল, সেল মেমব্রেন আর প্লাজমিড। প্লাজমিড ম্যাম এই যে নিউক্লিয়েট। নো শোনো, আজকে আমি এতটুকু পড়াচ্ছি, এতটুকু কমপ্লিট। তোমরা কি করবা নেক্সট ব্যাকটেরিয়াল যে সেল স্ট্রাকচার, এসেনশিয়াল স্ট্রাকচার, নন এসেনশিয়াল স্ট্রাকচার, তারপরে আমরা শুরু করব এসেনশিয়াল স্ট্রাকচার গুলো আগে পড়াবো, নেক্সট হচ্ছে নন এসেনশিয়াল স্ট্রাকচার। তোমরা আমার লেকচারটা আগে দেখবা। হ্যাঁ ম্যাম বলো। পাইছি বলবো এসেনশিয়াল স্ট্রাকচার গুলো। ম্যাম এসেনশিয়াল স্ট্রাকচার গুলো হচ্ছে সেল ওয়াল, প্লাজমা মেমব্রেন, নিউক্লিয়েট, রাইবোজোম, মেসোজোম আর হচ্ছে পেরিপ্লাজম। হ্যাঁ পেরিপ্লাজম। এখন এই খাতাটাই তোমরা এখন ফলো করবা। আমি নেক্সট ক্লাসে ঠিক এখান থেকে শুরু করবো ইনশাআল্লাহ স্যাটারডে থেকে। তোমাদের দেখো এখানে কিন্তু 6টা কিন্তু লেখা, পুরা কিন্তু এসেনশিয়াল স্ট্রাকচার আর নন এসেনশিয়াল স্ট্রাকচারে আমি 7। আমি কিন্তু নাম্বারও কিন্তু পয়েন্টও কিন্তু বলে দিচ্ছি। এভাবে তোমরা একটু পড়ে আসবা। আমি নেক্সট ক্লাস তোমার ওই এই সেকেন্ড চ্যাপ্টারটা থেকে শুরু করব। ওকে। আরেকটা জিনিস, তোমাদের ইমিউনোলজি কেমন পড়া হইতেছে? ইমিউনোলজি স্টুডেন্টস তোমরা কি শুনতেছো আমার কথা? জি ম্যাম। স্টুডেন্টস যারা আছো তোমাদের ইমিউনোলজি তোমরা কি অবস্থা? আমি তো তোমার টার্ম 1 এটা একটা শুরু করতেছি। হ্যাঁ আমার ক্লাসগুলা আমি আবার রিভাইজ যেগুলো আমি নেই নাই ক্লাসিফিকেশন সেগুলোও কিন্তু আমি আবার দেখাবো, তোমাদের স্লাইড আকারে দেখাই ফেলবো। কিন্তু কথা হলো তোমাদের ইমিউনোলজি পড়তেছো তো, ওই যে সঞ্জিদা প্লাস লিজা তো তোমাদেরকে পড়াচ্ছে, পড়তেছো স্টুডেন্টস? জি ম্যাম। হ্যাঁ শোনো, জি ম্যাম। মাঝে মধ্যে আমার যখন ইচ্ছা হবে আমি কিন্তু জাস্ট এমনি ফরম্যাট আকারে কিন্তু চলে যাব। ধরো ইমিউনোলজি একটু শুরু করলাম, হয়তো আমি স্লাইড আমার তৈরি করা নাই, বাট আমি আমার মতো করে তোমাদেরকে পড়ায় যাব যাতে আমার মুখ থেকে কিছু শুনতে পারো, পরীক্ষার সময় যা কাজে লাগে। হ্যাঁ হয়তো যে কোনো একদিন আমি বলে রাখবো যে ইমিউনোলজি আজকে শুরু করবো। আর তোমরা তো কেউ আমার সাথে কোনো যোগাযোগ করো না, কিছু না, আমি তোমাদের সম্পর্কে কিছুই জানি না। কিন্তু সেটা বললাম কোন চ্যাপ্টার গুলা তোমাদের, ধরো ইমিউনোলজির কোন চ্যাপ্টার গুলো, বিশেষ করে প্রথম 1 নাম্বার থেকে 7 নাম্বার চ্যাপ্টার খুবই কিন্তু ইম্পর্টেন্ট। পরীক্ষায় একদম এই জিনিসগুলো দেওয়া হয়, এগুলো মিসিং করা যাবে না। কিন্তু আমার টার্ম 1 এর সাথে সাথে আমার যখন ভালো লাগবে আমি ইমিউনোলজি তোমাদেরকে, ধরো স্লাইড যদি তৈরি থাকে আমি তৈরি ওইটা পড়ালাম, আর না হলে আমি আমার মতো করে ক্লাসে আমি যেভাবে পড়াই মানে ইমিউনোলজিটাকে রিভাইজ দিতাম, ঠিক ওই স্টাইলে তোমাদেরকে একটু রিভিশন দিয়ে দিতাম। ওকে আজকে আমি এতটুকুই পড়াচ্ছি। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম ম্যাম।